মাচ্ছার কলোনি পাকিস্তানের করাচি শহরের একটি অন্যতম অস্বাস্থ্যকর বসতি, যেখানে বসবাস করে প্রায় 10 লক্ষ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী, যারা বাঙালি পাকিস্তানি নামে পরিচিত। পাকিস্তানে করাচিতে আমার জন্ম, আমার পুরো ফ্যামিলি জন্ম, আমার আব্বা আর আমার আম্মা এখানে আসছে। আসার পর আমরা ভাই বোন সবাই জন্ম হয়েছি। সমস্ত বাংলাদেশির আবাদি প্রায় 10 লক্ষর উপরে এখানে বাংলাদেশি বসবাস করে। আপনি বলেন 10 লক্ষ বাংলাদেশি কি কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে নাই? অবশ্যই আছে। আমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে, আমার আম্মা মারা গেছে। আশাকে একমাত্র শুধু আমি বাংলাদেশে যাই, আমি আমার ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করি। বাংলাদেশ স্বাধীনতার পূর্বে এবং পরে মূলত জীবন জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালি জনগোষ্ঠী পাড়ি জমায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন শহরে প্রায় 30 লক্ষ বাঙালির বসবাস। মাচ্ছার কলোনি করাচি সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত। এই বসতি মূলত বাঙালি বসতি নামে পরিচিত এবং এখানে বাঙালিরা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছেন। বেশিরভাগ বাঙালি সমুদ্র সৈকতে গিয়ে মাছ ধরেন এবং মাছ বিক্রি করেন। এবং নারীরা বিশেষ করে তারা মাচ্ছার কলোনিতে এই মাছ পরিষ্কার করা এবং প্যাকেজিংয়ের কাজেই তারা নিয়োজিত আছেন। মলাই খাইতেছো? তুমি কি খাও? কত দিয়ে কিনছো? 10 টাকা না 10 রুপি? টিয়া এখানে কেমনি পেলে? টিয়া তো বাংলাদেশে। পাকিস্তানে কি এটা? পাকিস্তানের রুপি? আচ্ছা, স্কুলে যাও না? কোন ক্লাসে পড়ো? 3 ক্লাসে পড়ো। বাংলা পড়ো কেন? বাংলা পড়ো না কেন? পড়ায় না এখানে? স্কুলে পড়ায় না? কি কি পড়ায় এখানে? বাংলা পড়ায় না? তোমার ভালো লাগে না বাংলা পড়তে? অনলাইন থেকে পড়তে পারো না? বাসায় কি বাংলা কথা বলো? উর্দু বলো সবাই? পাকিস্তানে তো দিলে দিলে যে একটা বাংলাদেশের লিগা যে একটা ভালোবাসা, 16 ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি এই আমরা করি, দিলে দিলে করি, মানে পুরে তো করতে পারি না। এই দেশের কারণই আলাদা, এই দেশের হিসাব আলাদা। আমরা ওই হিসাবে করি আর কি, মানে দিলে আইসে তো 21শে ফেব্রুয়ারি, আইসে 16 ডিসেম্বর, এই আর কি। নেটে দেখি তো, নেটে দেখে আবার 16 ডিসেম্বর মনে করি যে পতাকা তো নাই, এই দেশে পতাকা বানাতে না, কিছু বানাতে না, এমনি আর কি দিলের একটা মনের একটা আর কি, যেটা হয়তো বাংলাদেশ হলে আর কি করতে পারতাম। পাকিস্তানে তো পয়লা বৈশাখ ভাই এখানে তো করা যায় না। এখানে আমরা কাজ করি সমুদ্র সাগরে, তো এই দেশই রুটির দেশ, বাংলাদেশ ভাতের দেশ। আমাদের এখানে বলতেছে কবি খাওয়া, কবি টাইমে বলতেছে ও খাই আর কি। পান্তাবাদ তো পান্তাবাদের দেশ নাই না, পান্তাবাদ বাংলাদেশ। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, 100 বার ইচ্ছা আছে। যদি মরেও যাই ফেরবি তো বাংলাদেশ।
আমি এখানে আসছি 87 এখানে আসছি আসার পরে আমি বাংলাদেশে কোনবড়িয়া ডিস্ট্রিক্টের নবীনগর থানা সোলেঙ্গর গ্রাম মিলুকি পাঞ্চারামপুরের পাশাপাশি। ফ্যামিলি যশোর আছে, ঝিনাইদহ, আমার ভাই বোন সবাই আছে, সবাই আত্মীয়, এরকম 10 লাখ ফ্যামিলির সবার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। বাংলাদেশ সরকার কাছে আমি এই আবেদনটা জানাই, শেখ হাসিনা সাহেব আপনি এখানে বাংলাদেশ এমবেসি তো আবেদন করেছেন, কিন্তু এখানে আমাদের বাংলাদেশের কোনো শোনে না। আমি ফার্ম অ্যাপ্লাই করছি, ভিসা অ্যাপ্লাই করছি আর কি 11 মাস হয়েছে। আমার ওখানে মিনিস্ট্রি লেটার, বাংলাদেশের আনার লেটার, মালিবাগের লেটার সমস্ত আমার জেবের অনুকূলে রয়েছে। আমি এমবিসিতে যাই, আমাদের কথাই শোনে না, যাও তোমরা পাকিস্তানি বাঙালি। আচ্ছা পাকিস্তানি বাঙালি দিকে কি হয়েছে? আমরা কি বাংলাদেশি না? আমাদের শরীরে কি রক্ত কি বাঙালি না? আমাদের মা বাপ দাদা পাকিস্তানে আইসা পড়ছে, এটা কি আমাদের অন্যায়? আমাদের মন চায় না আমাদের দেশের আত্মীয় স্বজনকে দেখতে? এখানে কথা বলেন, সিধা গেলেই বলে যাও 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 উজাতে যাও পাকিস্তানি বাঙালি। ভাই পাকিস্তানি বাঙালি হইতে তো কি হয়েছে? ভালো বন্ধু তো এখন বাবা করতে পারি না। এখানে আইসি যে ওই টাইম বাংলাদেশের খুব অভাব ছিল, অভাবের দিকে কাজকর্ম ছিল না, চাকরি পাওয়া গেছে না। আমি 1966 সনে বাংলাদেশে সিএমবিতে চাকরি করছি, 4 বছর চাকরি করছি। 1971 পরে বাংলাদেশের অবস্থা খারাপ ছিল, যে যেখানে পারছে বিভিন্ন দেশে চলে গেছে। আমরাও পাকিস্তানে চলে আইসি, 15 লাখ বাঙালি সবাই চলে আইছে, কিন্তু একটু সহযোগিতা করার বেজা আপনারা আমাদেরকে এত অত্যাচার করেন, ওখানে আমাদের কথাও শোনেন না। 11 মাস আমি ভিসা অ্যাপ্লাই করে রাখছি, ভিসা সমস্ত আইসা পড়ছে, কিন্তু আমার ভিসা পাসপোর্টও লাগাইতেছে না। তো আমি এই আবদারি করি, আমাদের সাথে জুলুম করেন না, আমাদেরকে সুযোগ দেন, এটাকে আমরা ভিসা নিয়ে কানুনি প্রসেস করে আমরা যাই লিগেল করিয়েছে বাংলাদেশে যাই ঘুরে ফিরে আসি। আমাদেরকে এই অনুমতিটা এটা তো মাতৃভূমি, জন্মস্থান। এখানে যেই দেখি করতেছি, খাইতেছি, কিন্তু জন্মভূমি আপনাদের ভাই পাকিস্তানি বাঙালি দিকে কি আমরা পাকিস্তানে পেড়ে যায় থাকতেছি? আজকে আমাদের বাংলাদেশ সরকার বলুক আমাদের বাঙালি চলে আস, আমরা এখানে থাকতে রাজি না। কি কারণে রাজি না? যেটাই হোক পরদেশ, বাংলাদেশ আমাদের নিজের দেশ, কিন্তু আমাদের থেকে ওই সুযোগও দিতেছে না। আর এখানে এমবেসি গেলেও আমাদের সহযোগিতা করতেছে না। তাহলে এখানে যে ফ্যামিলি, অনেক এমনও ফ্যামিলি আছে বিরুদ্ধ হয়ে রয়েছে, আশায় রয়েছে যে একবার আমরা বাংলাদেশে যাইতে পারি, কিন্তু ভিসা দিতেছে না। কি কারণে দিতেছে না? পাকিস্তানিদেরকে দিতেছে, যারা অরিজিনাল পাকিস্তানি তাদেরকে ভিসা দিতেছে, আমাদেরকে দিতেছে না। কারণটা কি? এই প্রশ্নটা আমি শেখ হাসিনার কাছে পৌঁছাতে চাই। আপনারা কি বাংলাদেশকে ভালোবাসেন? অনেক ভালোবাসি, কি বলেন? আমরা জানও দিতে পারি, আমাদের দেশ না, আমাদের বাপদাদাদের দেশ না, আমাদের রক্ত না শরীরে বাংলা। 16 ডিসেম্বর কি উদযাপন করেন? অবশ্যই করি, সমস্ত ইউনিভার্সিটি আমরা করি, কম বেশ করি। পয়লা বৈশাখ বৈশাখও করি, কিন্তু নতুন যে জেনারেশন আছেন ওরা তো জানতেছে না। আমি পড়ালেখি করছি এখানে বাঙালি, আমি ক্লাস 6 বাংলা পড়েছি, আদর্শ লিপিতে নিয়ে 6 ক্লাস পর্যন্ত আমি বাঙালি পড়ালেখি। এখন বাচ্চারা পড়ে না বাংলা? কে পড়ায়? নিজাম শেষ করে দিছি, কোনো আয়োজন নাই, কোনো বাঙালির কোনো একটা সহযোগিতা নাই, কিছু নাই। তো ভিসার যে সমস্যাটা, এটা যদি খবরটা যদি আমাদের বাংলাদেশের মন্ত্রীর কাছে পৌঁছে, হয়তো অন্য অন্য বাঙালিদের একটু সহযোগিতা হয়, বাংলাদেশের জায়গায় একটু দেখা করতে পারে আপনার ফ্যামিলিদের সাথে, এটাই আমার কি খামদান।
ক্রিকেট খেলা দেখেন বাংলাদেশে, কেমন লাগে? সাপোর্ট করেন? মনে করেন যদি পাকিস্তান এবং বাংলাদেশের খেলা হলে কোন দেশকে সাপোর্ট করবেন? বাংলাদেশকে সাপোর্ট করতে হবে, আমার মাতৃভূমিকে সাপোর্ট করতে হবে, আমার জন্মভূমিকে সাপোর্ট, আমার ছেলেপেলেকে সাপোর্ট করতে হবে।